সর্বপ্রথম সূর্যের তাপে মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলি গলে 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 পড়তে থাকবে। পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। এবার বাংলা চিৎকার দিয়ে বলে, মালিক পানি দেন, আমারে পানি দেন, কলিজাটা শুকাইয়া আমার একেবারে শুকায়া গেছে, দেন না একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। এমন চিৎকার দেওয়া শুরু করছে। ফেরেশতারা কয়, এত চিল্লাচিল্লি করস কা, সুজয়া খার। এতক্ষণ তো তারা সম্মান দিছে, ভিআইপি ছিল, এখন সে সাধারণ খাতারও দাঁড়াইছে। এখন হয়ে গেল সাইলেন্ট, বেশি চিল্লাচিল্লি করে ফিডায় ট্যাঙ্গের সঙ্গী বেঙ্গেলাম, আওয়াজ কম দে। হয় ভাই আমার ফানি দেন, ফানি কি চাইলি পাওয়া যাবে? এখানে ফানি খাইতে গেলে কম পক্ষে 500 বছরের ইবাদত লাগবে, 1 গ্লাস পানি। সুবহানাল্লাহ, তাই ক বছর ইবাদত করছে? এক গ্লাস পানি খাইতে ইবাদত লাগে কত বছর? 500 বছর। এমন ভাবে কলিজা শুকাইছে, পানির জন্য পাগল হয়ে গেছে। জিজ্ঞার দেয়, আমার 500 বছরের ইবাদত যদি লাগে, আমি পানি খাইতেছি। চিৎকার দেওয়া শুরু করলো, পানি 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 বলে। তখন তারে 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, বিনিময় হলো 500 বছরের ইবাদত। পানিটা যখন পান করছে, তখন তো দেখি এত পিপাসার মধ্যে 1 গ্লাস পানি কি তার তৃষ্ণা নিবারণ হবে? তৃষ্ণা নিবারণ হয় নাই। কলিজা পাটা পিপাসার মধ্যে 1 গ্লাস পানি তার কলিজা ভিজেও নাই। এখন পানি পান করার পরে আবার চিৎকার শুরু করছে, আমারে পানি দাও পানি দাও পানি দাও। কয় এখন আরো 500 বছর ইবাদত আসেনি তার ইবাদতের অ্যাকাউন্টে কোনো কিছু না, সব খালি। আল্লাহ বলেন, বান্দারে জাহান্নামে লইয়া যা, এর তো কুছা নাই। এখন কই দিব? 1 গ্লাস পানি দিয়া তার সব শেষ। বেড়াগিরিতে করছিন, ইবাদত করছে, অন নাই অ্যাকাউন্টে বিন্দু পরিমাণ ইবাদত। অন কই যাব? জাহান্নাম। পেরে ঠাই না দূরে লইতে জানা যা, তখন যা। অন পিছন দিয়া ছায়ার আল্লাহ, আমার ইবাদত লাগবে না। আপনার দয়া মায়াটাই আমার জন্য যথেষ্ট ছিল, আপনার দয়া মায়াটাই যথেষ্ট ছিল। আল্লাহ কয়, বান্দা ইবাদত যা ছিল পানি দিয়াই তুই মিটায়া দিলি, তুই যে আমার কাছে হিসাব চাস। বলতো বান্দা, 500 বছর ইবাদত করতে গিয়া কত গ্লাস মিষ্টি পানি আমি আল্লাহ তোরে দুনিয়ায় পান করাইছি, কত গ্লাস পানি তুই দুনিয়ায় পান করলি রে? বল, আমি যে তোরে একটা দ্বীপের মধ্যে চতুর্দিকে সমুদ্রের পানিগুলা হলো লবণাক্ত, ওই পানি পান করার উপযুক্ত না, কিন্তু আমি আল্লাহ দ্বীপের ভিতরে তোরে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম, তুই আমার ইবাদত করস, এই জন্য তোরে পানি পান করাইলাম। আর প্রতি অক্তে আমি তোরে জান্নাতি ডালিম খাওয়াইলাম, জান্নাতি ডালিম খাওয়াইয়া মিষ্টি পানি পান করাইয়া 500 বছর তোর হায়াত বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম। আমি মালিক যদি সুস্থ না রাখতাম, বল বান্দা, ইবাদত কি তুই করতে পারতি? না, করতে পারতি না। পানি পান করাইলাম, এখন হিসাব দে, 500 বছরে কত গ্লাস পানি খাইলি, 500 বছরে কতটা ডালিম খাইলি। আমি আল্লাহ সুস্থ রাখছি, পাই পাই করে হিসাব দে। বন্দা কি হিসাব দেওয়া সম্ভব? এবার বন্দারে জাহান্নামে না, বন্দা পিছন দিকে তাকায় কয়, মালিক বুঝতে পারি নাই আপনার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভব না। কোনো মানুষ তার ইবাদত দিয়া, শুধু ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নাই। ইবাদত দিয়া জান্নাত পাওয়া সম্ভব না যদি আল্লাহর দয়া মায়া না থাকে। এখন এই ওয়াজ শোনার পরে আগামীকালকের থেকে ইবাদত পানির ঈদ গেছে, ইচ্ছা মতে আমরা গরু খাইছি, প্রত্যেকের গড়ে গরুর গোস্ত আছে, সবাই গুস্ত টুস্ত খাইয়া সেরা মেরা মাশাআল্লাহ সবার ভালো হয়েছে, সেরা টলটল করে, গরুর গুস্তের ফজিলত, ঠিক না? খাইছেন জনমের খাওয়ান, কুরবানি কবুল হোক আর না হোক, গুস্ত তো খাওয়ান গেছে, কথা কই না দি। আল্লাহ আমরার প্রতি ইহসান করছে, মায়া করছে, দয়া করছে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু হয়েছে খাওয়ান। বলুন, খাওয়ানটা কোন সময় থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে খাওয়ান শুরু হয়েছে।
কুরবানি ইব্রাহিম নবীর থেকে শুরু হয়েছে। আমরা এতটুকুই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু, ইসমাইলকে ফালাই দিছে আর এখান থেকে কুরবানি শুরু হয়েছে। বিষয়টা কিন্তু এরকম না। কুরবানি আদম নবীর থেকে শুরু হয়েছে। সমস্ত নবীর আল্লাহর রাস্তায় কুরবানি দিছে, কিন্তু খাওনটা শুরু হয়েছে ইব্রাহিম নবীর থেকে। আর এটা আমাদের প্রতি আল্লাহর একটা দয়া আর একটা মায়া। এটা একটু সামনে আমার আলোচনা শুনলে বুঝতে পারবে কি পরিমাণ দয়া করছে। কিন্তু কুরবানি শুরু হয়েছে আদম নবীর থেকে। আমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী, ঠিক না? উনার যুগ থেকে কেমনে কুরবানি শুরু হইল? উনার ঘরে যে সন্তান আসতো একজন করে আইতো না, জোড়ায় জোড়ায় আসতো। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় আসতো। অনেক জায়গায় বলা হয়েছে প্রায় 80-র উপরে জোড়া আছে। দেখেন তো কেন সুবহানাল্লাহ আছে থাকলে কইবেন 80 জোড়া আছে। আমরা সুবহানাল্লাহ কইতে না দেখেন কিতা কইবেন, নাউজুবিল্লাহ কইবেন। 80 জোড়া উপরে। তো একটা ছেলে একটা মেয়ে কইরা জন্ম নিত। তো আদম নবীর সময় শরীয়ত ছিল আপন বোনকে বিবাহ করা জায়েজ। আর এখন আমরা আপন বোনকে বিয়ে করেন যাবনি সব বাইরে মারলে ঘুমাচ্ছে। আপন বোনকে বিবাহ করা তখন জায়েজ ছিল। জায়েজের মধ্যে আর একটা নিষেধাজ্ঞাও ছিল। একসাথে যেই জোড়া দুনিয়াতে আসতো এই জোড়ার সাথে বিবাহ করা আবার হারাম ছিল, জায়েজ ছিল না। 2024 সালে একটা ছেলে একটা মেয়ে দেয়া আসছে, 25 সালে আর একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। মনে করেন তুই 24 সালের ছেলের সাথে 25 সালের মেয়ের বিয়ে হইতো। কথা কি বুঝতেছে? এটা ছিল জায়েজ। কিন্তু একসাথে যারা আসছে এরা হইতো আপন বোন, আপন ভাই। তো ঘটনাক্রমে আদম নবীর এক ছেলের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। কাবিলের সাথে যে জোড়া, যে বোন দুনিয়াতে আসছে সুন্দর আছেন, চামড়া লাল ছিল। হাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে এটা ওই কাবিলের বোনের থেকে একটু নিয়ম, চামড়া একটু ব্যতিক্রমহীন, শ্যামলা, আর এটা লাল চামড়া ছিল। এখন বিয়া তৈব কাবিলের বোনের সাথে হাবিলের, আর হাবিলের বোনের সাথে কাবিলের। কিন্তু কাবিলে মাঝখান দিয়ে একটা প্রশ্ন রাখছে যে আমি হাবিলের বোনকে বিয়ে করতাম না, আমার সাথে যে জোড়া আছে এটা সুন্দর, এটারে বিয়ে করব। কথা কি বুঝতে চায়? মনোযোগ দিয়া বুঝতে। কাবিলে কয় আমার সাথে যে বোন আসছে এটা একটু দেখতে সুন্দর, এ কইতে আমি সুন্দরটারে তুই আমি খালাটারে বিয়ে করতাম। আদম নবী কইল যেটা আল্লাহর আইন, এটাই আল্লাহর সিদ্ধান্ত। কয় আমি আল্লাহর সিদ্ধান্ত তো মানি না। এখানে নাউজুবিল্লাহ আসেনি? তা আপনারা চিনেন কিতা? খালি মাশাআল্লাহ, হ্যাঁ, আর কুতানি দুইটি শিখছেন। কাবিলের কথা হইলো আমার সাথে যে বোন আসছে এটা তো সুন্দর, তা আমি বিয়া করলে সুন্দর তারে করো। আল্লাহ এখানে আমার খালা বোনের সাথে বিয়া করে। আদম নবী কইল দেখ এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটা আল্লাহর আইন। ভাই আমি আইন মানি না। অনেক ওয়াজ নসিহত তারে করা হয়েছে, বুঝাইছে দেখ আল্লাহর আইন অমান্য করলে পরিণাম ভয়াবহ হবে। তোমার সাথে যে জোড়া, এই জোড়ার সাথে তোমার বিবাহ আল্লাহ হারাম করে দিছে। কিন্তু কাবিলে এক তেরামি করে কয় না আমি সুন্দরটারই করব। তাহলে বোঝা গেল ওই আদম নবীর থেকে হাজার হাজার বছর আগ থেকে লাল চামড়ার খালা চামড়া লইয়া দ্বন্দ্ব। কথা হয় না দেখি? এটা ওই আজকার থেকে না, শুরুর থেকে দ্বন্দ্ব। শেষ পর্যন্ত যখন আদম নবী তারে বুঝাইতে ব্যর্থ, যে কোনোভাবেই বুঝ মানে না, শেষে বলল ঠিক আছে তাহলে একটা কাজ করো, তোমরা দুই ভাইয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। কি দিত? কুরবানি। ওই বুঝছেন কুরবানি আয়া করতে। তোমরা দুইজন আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবে সেই আকলিমাকে বিবাহ করবে। সুন্দর সমাধান দিছে না? মাঝখানে এখন ঝগড়া করে লাভ নাই। যদি তোমারটা আল্লাহ কবুল করে তুমি আকলিমারে বিবাহ করবা। ওই এটার নাম ছিল আকলিমা। তো কবুল যে হয় এটা আপনি বুঝবেন কেমনে? আমরা যে কুরবানি দেই, আমরাটা কবুল হয় কি হয় না আমরা কি বুঝি? কিন্তু তখন বুঝার সিস্টেম ছিল,
বুঝন যেত। কারণ তখনকার কুরবানির সিস্টেম ছিল যে কোনো একটা বস্তু, মনে করেন আপনি গরু ফালেন, তো আপনি একটা গরু পাহাড়ের উচ্চ টিলা রেখে আসবেন। আপনি মনে করেন বেড়া বকরি চড়ান, আপনি একটা বেড়া বকরি নিয়ে রেখে আসলেন। কেউ কৃষি কাজ করে, কৃষির কিছু সবজি নিয়ে রেখে আসলেন। তো রেখে আসলে পরে এটা আসমান থেকে একটা আগুন আসতো, আগুন আইসা এটা জ্বালায়া পুরায়া ছাই করে দিত। যার জিনিস জ্বালায়া পুরায়া ছাই করে দিত, বোঝা গেল হেডটা কবুল হইছে। তাহলে এটা দিনের আলোর মতো পরিষ্কার না? ওমা আমরা একটু হানা কইেন, একটু হানা কইলে আমার একটু কথা বলতে সুবিধা হয়, নয়তো জনসমুদ্র হয়ে রয়েছে। এর মধ্যে যদি আপনারা মুখ কান বন্ধ করে রাখেন, ওয়া যাইতো করতে গিয়া হানা কইলে কথা বলার আগ্রহ বাড়ে। তো এখন চিন্তা করেন, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, আগুনটা ফুইরা লাইছে, বাস বুঝা লাইছে যে এটা আমারটা কবুল হইছে। যারটা ফুটতো না একটা কবুল হইতো না, ওই সময় সিস্টেমই আছে। তো দুই ভাই কাবিলে করতো কি, এতে করতো কৃষি কাজ, সবজি টবজি ফলন করে করতো। ওখান থেকে সবজি কিছু আইন না রেখেছে পাহাড়ের উঁচু টিলায়। আর হাবিলে বেড়া বকরি চড়াইতো, সেখান থেকে সবচেয়ে সুন্দর পুষ্টবাষ্ট দীক্ষা একটা বকরি ওখানে রেখে আসছে। বিকাল বেলা আসমান থেকে আগুন আইসা ওই হাবিলেরটা ফুরাইয়া জ্বালাইয়া শেষ করে দিছে, আর কাবিলেরটা আগুনে পুড়ে নাই। তখন কবুল হইছে কারটা? হাবিলের কোরবানি কবুল হইছে। এই কথাটা কিন্তু আমার না, আল্লাহ এই কথাটা এত বছর আগের কথা, আজম নবীর সময় কিতা হয়েছে আমরা কেমনে জানলাম? হইলে আল্লাহ কোরআনের মাধ্যমে এই কথাগুলি জানাই দিছে। এই কথাগুলো কি আমরা জানার কথা? কিন্তু এই কথাগুলি আল্লাহ জানাইছে নবীর কাছে, আমরা জানতে পারছি। আল্লাহ বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, হাবিল আর কাবিল। দুইজনের কুরবানি, তারা যখন কুরবানি দিল, দুজন কুরবানি দিছে, কিন্তু আমি আল্লাহ একজনের কুরবানি কবুল করেছি আর একজনের কুরবানি কবুল করি নাই। এই কথা আমার নবীর কাছে মালিক যখন জানায়া দিল, নবী আপনি জানায়া দেন, আদমের দুই ছেলের কুরবানি একজনেরটা কবুল করছি আর একজনেরটা কবুল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কাবিল স্পটে গেছে, যেখানে আগুন দিয়া জ্বালাই দিছে এখানে গেছে, গিয়া দেখে তার সবজির জায়গা তুলছে, আর বকরিটারে আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া ছাই করছে। কারণ কাবিলে বুঝতে পারছে যে আমার কুরবানি কবুল হইছে না। কেমনে হইব? নিয়ত বালানি কথা হয় না? কুরবানির মূল উদ্দেশ্য হইল নিয়ত। আপনার তাকওয়া, আল্লাহ গোশতের দিকে তাকায় না, রক্তের দিকেও তাকায় না। তাকায় কি? আপনার ভিতরের অবস্থা কি, তা এটা আল্লাহ দেখে। বলুন তো দি, কাবিলের কি আল্লাহর রাজি খুশি করালে কুরবানি দিছে না বললে গিয়া সুন্দর বউ উদ্দেশ্য করে কুরবানি দিছে? প্রথমে নিয়ত বালা না, তো কবুল হইব কেমনে? কাবিলের মেজাজ গেছে গরম হইয়া, হ্যাঁ আমার তো এমনি বিয়ে হইতেছে না, আমার সুন্দর বোনটারে হাবিলে বিয়া করব, কেমনে আমি সহ্য করি? আবার বাবায় শর্ত দিছে, কুরবানি যদি কবুল হয় গো তারপরে আমার কাছে বিবাহ দিবে। এখন তো কুরবানিও কবুল হয় নাই, তার মানে আমার কাছে বিবাহ দিবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। মেজাজটা গেছে গরম হইয়া। মেজাজ যখন গরম হয়েছে, হাবিলের কাছে গিয়া কয়, ভাই কুরবানি তো তোর কবুল হয়েছে। বলা হ। ও দিলে বিয়া তো তুই করবি? বলা হ। তোলে মাইরালাম তোরে না মারা পর্যন্ত লাল চামড়ার বউ আমি খাইতাম না, মাইরিলাম তোরে। আমি চিন্তা করেন,
কই থেকে কই গেছে মাইরা লেবার সিদ্ধান্ত নিছে। হিংসা মানুষকে কতটুকু ভয়ানক রাস্তায় নিয়ে যায় চিন্তা করছে। ইতা আসেনি লাল চামড়া লেগে মারামারি হয়নি, মাইরা লাই। আপনি একটা মেয়েরে পছন্দ করেন, এটার মধ্যে আরেকজনের টুকুর দিছে, হেরে টুকুর দিল, হেরে আপনি মেরে নিছেন, মাইরা হেও মরল আর আপনি যাবজ্জীবন জিয়াল। মাঝখান দিয়ে হেবেডি আরেকজনের সাথে গেছে। বাস্তব না বাস্তব? কত বড় মাথা মোটা চিন্তা করে। তুই যে আরেকটারে মাইরা লইলে, তোর লই গেল পুলিশে, হে গেল জাহান্নাম, আর তুই জেল, আর তুই যারা লেগে মাইর করছ এটার আরেকবার লই গেছে। দেশ ওইরকম হচ্ছে কিনা? অহরহ হইতেছে। কয়েক বছর আগে দেখছেন না, একটা লাল চামড়ার লেগে দুইটা ছেলে মরে গেল। ওই যে মিন্নি যেটারে নিয়ে তুই সাইড দেওয়ালের ভিতরে, এটারে তখন ফাঁসি দিছেই না, কয় ফাঁসি দিব, দিছে না। এটারে ফাঁসি দেওয়ার দরকার ছিল, একটা মেয়ের জন্য দুইটা ছেলে শেষ। এই লাল চামড়া লিয়া এক মাইয়ারে বিয়া করে লিছে দুই বেড়ায়। এই দুটা লাগছে মারামারি লাগে, একটা কোবাই লিছে, সেইটারে পুলিশে ক্রস ফায়ার করে মারি লিছে, তাইরে লয়ে গেছে জাল। শেষ নি জিন্দেগি এই লাল চামড়া লয়ে। কাবিলে কয় আমি তোরে মেরালাম। তখন হাবিলে বলে যে ভাই আপনি আমার মারবেন কেন? এটা কোনো যুক্তির কথা? কুরবানি কবুল করছে আল্লাহ, আমারটা আপনারটা কবুল করছে না, তাইলে কি আপনি আমার মেরে নেবেন? এটা কোনো যুক্তির কথা? কোনো যুক্তি মুক্তি আমি বুঝি না, তোরে মেরিলাম। হাবিলে কইতেছে قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তো মুত্তাকিনের কুরবানি কবুল করে। যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ কবুল করে, তাই আমারটা কবুল করছে, আপনার কুরবানি কবুল করে নাই। এলে আপনি আমার মারবেন কেন? তোরে মাইরা নিলে রাস্তা ক্লিয়ার। কথা কি বুঝতেছেন? এরপরে যখন মারার সিদ্ধান্ত নিছে গা, তখন মারার সিদ্ধান্ত নিছে পরে হাবিল তো নম্র ভদ্র, আল্লাহরে মানে, আল্লাহরে ভয় করে। এই জন্য বাইরে নসিহত করতেছে। কি নসিহত? আল্লাহ কোরআনে বলেছে لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল বলতেছে, ভাই আমার, আপনি যদি আমারে হত্যা করার জন্য আমার দিকে আপনি হাত তুলেন, আপনি যদি আমারে মারার জন্য আমার উপরে হাত তুলেন, আমি কিন্তু উল্টাইয়া আপনার উপরে হাত তুলব না। কি সুন্দর কথা কইতেছে। আপনি তো আমার মারতে আসবেন। হাবিলেরও শরীরে শক্তি কম ছিল না। কিতাবে লেখছে যে কাবিলের থেকে হাবিলের শক্তি একটু বেশি ছিল, স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী ছিল। চাইলে হেরো নাক মাক বুতা করে নিতে পারত, দুই একটা দিলে এও সাইজ যেত। কিন্তু হাবিল সুন্দরভাবে ওয়াজ করতেছে যে আপনি আমার যখন হত্যা করার জন্য হাত তুলবেন, চাইলে তো আমি দুই একটা আপনারা বসাই দিতে পারি, কিন্তু আমি দিব না। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল বলেন, আপনি যদি আমার মারার জন্য আপনার হাত আমার দিকে অগ্রসর করেন, ভাই আমার, আমি আপনার দিকে হাত তুলব না, আপনার উপরে আমি হাত তুলব না। আমারে যদি মারেন আমি উল্টায় দিব না। তার কারণ হলো আমি আমার মালিকরে ভয় করি। বলুন হাবিল কারে ভয় করে? হাবিল বলেন আমি আমার আল্লাহকে ভয় করি, আমার মালিকরে ভয় করি। আমারে যদি আপনি মারেন আমি উল্টাইয়া আপনার উপরে কোনো আঘাত করব না। তার কারণ হলো আমি আমার মালিকরে ভয় করি। আল্লাহরে ভয় করার কারণে আমি আপনার উপরে প্রতিবাদ করব না। তার মানে হাবিলের ভিতরে মালিকের ভয় ছিল, এই জন্য সে উল্টায়া দেয় নাই। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কি মানুষ হত্যা করতে পারে?
জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, কারণ তার ভিতরে মালিকের ভয় আছে। এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমারে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো করো, তাহলে তুমি আর গুনাহ করতে পারবে না। হাবিলের ভিতর আল্লাহর ভয় ছিল, কাবিলের ভিতরে মালিকের কোনো ভয় ছিল না। তার ভিতরে একটাই উদ্দেশ্য, আমি আমার বোনটারে বিয়া করতে হবে। বোনটারে যদি বিয়া করি তাহলেই তো আমি হেরে যদি সাইজ করি তাহলে রাস্তা কি? রাস্তাটা হবে ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তাই আল্লাহর ভয় তার ভিতরে না থাকার কারণে আল্লাহর আইন অমান্য করে সে আগায়া গেছে তার বাইরে মারার জন্য, বাইরে মারার জন্য গেছে। কিন্তু ভাই তারে নসিহত একের পর এক করতেছে, কিন্তু হে ইডার বুঝে না, শেষে তা বলতেছে। হাবিল বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তুমি যদি আমারে মানো, আমারে যদি তুমি হত্যা করো, আমার যত পাপ আছে, আমার যত গুনাহ আছে, সব গুনাহগুলি লইয়া হাসরের মাঠে তুমি দাঁড়াইতে হবে। আমার গুনাহ সহ, তোমার পাপ সহ এগুলা লইয়া হাসরের মাঠে দাঁড়াইতে হবে। তুমি এমন একটা অবস্থায় যাইবা, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই জন্য দেখবেন পৃথিবীতে যত হত্যা হবে, যত মারামারি, এর একটা অংশ কাবিলের আমল নামায় অটোমেটিক ঢুকবো। কথা হন ঠিক নেই? অ্যাকাউন্ট যেহেতু সে খুললে তুইছে, এটা অটোমেটিক এটার ভিতর থেকে ঢুকবে। হাবিলে বুঝাইতেছে ভাই আমারে যদি তুমি হত্যা করো, আমারে যদি তুমি মারো, তাহলে জেনে রাখো আমার গুনাহটা সহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা। আমি তোমার গুনাহ লইয়া আমি তোমার উপরে হাত তুলব না। এই জন্য আমার গুনাহ লইয়া আমি যেন আল্লাহর সামনে না দাঁড়াই, তুমি আমার গুনাহ তোমার গুনাহ লইয়া দাঁড়াইবা। এই যে ওয়াজ করতেছে কাবিলের খানে তা জানে ভাই, যে এত মজার মজার কথা কয়ে তারা বুঝাইতেছে, কিন্তু ওয়াজ নসিহত তার খানাতে ঢুকতেছে না। কেন জানেননি? শয়তানে লড়াইতেছে। শয়তানে কি করতেছে? শয়তানে এটা লড়াছাড়া করে। এ তো ওয়াজ উঠলো কেমন? ওয়াজ কি সবার খানাতে ঢুকেনি? কথা কই না দিন। ওয়াজ যদি সবার খানাতে ঢুকতো, বাংলাদেশের সর্বপ্রথম আল্লাহর ওলি তো মাইকম্যানরা। মাইকম্যান সব আল্লাহর ওলি তো, গেছেন দাঁড়ি না এর মুখ মুইতে হে পানি লয় না। তাহলে ওয়াজ যা কো তাহলে আপনারা যে ওয়াজ শুনেন হে তো প্রতিদিন শুনে হয়েছে। খানের ভিতরে জানা তো খানের সামনে ডুল বাজাইতে শয়তান এখানে না আছে, ডিস্কো মারে এর খানের ভিতরে যান। আপনারা একটু চিন্তা করে দেন না, আপনারা যে ওয়াজ শুনেন সে বেশি মাইকলার উনে না, কিন্তু মাইকলা খারুইয়া মুইতা দেয় অনেক, সবাই না, অনেক মাইকলা খারুইয়া মুতে। কি পরিমাণ ওয়াজের কবুল করছে চিন্তা করছেন? বাস্তব কিন্তু আপনি চিন্তা করে দেখেন। এই জন্য সব ওয়াজ সবার শরীরে ম্যাচিং হয় না, সব আল্লাহর ওলি হয় না। এই যে এত ওয়াজ নসিহত সারা বাংলাদেশে চলতেছে, গুনাহ কমছে না বাড়ছে? বাড়ছে। গুনার প্রতিযোগিতা চলতেছে, কে কত গুনাহ করবে এটা প্রতিযোগিতা হয়। আজকে মনে করেন আমি আশা বিজ্ঞান না ইয়া যদি কোনো নর্তকী আইতো, কিতাব বুঝুন আপনারা, ইয়া আল্লাহর রাস্তাঘাট মাঠ কোনো কিছু থাকতো, কিতা তো বন্ধ হইতো। গড়ের সাইডে বাইডে যত বেড়াগাড়া আছে সব ভেঙে লইতো। জ্যামের ছুটে এখানটা ঢুকতে আমাদের ঠেলা মারতো, ফুসকুনি করতো, আবার উঠতো। মানুষ চতুর্দিকে ছাদে মাতে গাছের ডালে মালে সব কানো। আর মুরব্বিটি হইতে রে রে চেয়ারটা সামনে রাখিস, হ্যাঁ আরো লারা মারে হতো বয়াবি যে তুই চেয়ার সামনে রাখিস কেন? কারণ গুনাহ যেখানে প্রতিযোগিতা সেখানে। আর ওয়াজ নসিহত তাইলে এর উপরে ঠাড়া পড়ে, এর কোমরও ব্যথা, এর সর্দি, তে শরীরে বালানার এই আজকে দেখতাম না। কত অজুহাত দেশে দেখাইব, এটার কোনো হিসাব নাই।
আর যদি নর্তকী আইতো হের যদি কোমরে ঠাডাও পড়তো, তিনজনের দিয়া মনে করেন কোমরে জাতা দিয়া কোমর সোজা করলি তো, ঠিক নি? এরপরে হইতো যে আমার চেয়ারটা সামনে লইতে নর্তকী যে নাচে নাইলে দেখুন কেমন। এটার মূল কারণ গুনাহের দিকে মানুষ বেশি দাবিত, প্রতিযোগিতা গুনাহের চলে। জান্না রাখেন, গুনার কারণে মানুষের কলব মরে যায়। গুনাহ করতে করতে একটা পর্যায়ে তারে ওয়াজ নসিহত আর ধরে না। আমার কথা বুঝতেছেন? এই বলাই ওয়াজ নসিহত ধরওয়াজ কি করতেছে, যদি কথা কও, কথা বুঝেন, মনোযোগ। অনেক মানুষ দেখবেন এর ওয়াজ নসিহত আর ধরে না। কেন ধরেন? এর কলব মরে গেছে, এর কলবের মধ্যে আল্লাহ মর মাইরে দিয়েছে। যেমন আবু জাহিল্লারে আল্লাহর রাসূল স্বয়ং নিজে ওয়াজ করছে, কাম হইছে না। এত ওয়াজ আর কোন সাহাবীও শুনছে না, যেই ওয়াজ শুনছে আবু জাহিল্লা, কাম হইছে নি? কেন হইছে না? মোহর মাইরে দিছে। আল্লাহ যেন আমাদের কলিজায় মোহর না মারে, এই জন্য দিনের রাস্তায় ফিরে আসেন। আগাম কোহমার কতদিন চলবো? বুড়া মরে এখন আগে না, এখন জোয়ান মরে আগে, বুড়া মরে পরে। আপনি ভালো করে একটু গবেষণা করে দেখেন, ভালো করে গবেষণা করে দেখেন, ইন্টারনেটে চার্জ দেন, দিয়া দেখেন এখন বৃদ্ধ মরে কম, জোয়ান মরে বেশি। প্রতিদিন মরণের হার যুবকদের বেশি। হয় ব্লক হয়ে গেছে, নাহলে স্ট্রোক হয়ে গেছে, নাহলে এমনি গেছে, খাইতে গেছে, শিখতে গেছে, কেরে স্টক করে নিছে। তোমার যদি বয়স দিয়ে 40 হয়েছে না, স্টক করে নিছে। 18 বছরে এর ওই জায়গা লাইস ডায়াবেটিস, তের প্যারালাইসিস, তের স্ট্রোক। আমার জন্য আনসার সাহেব ভাই বই রয়েছে, বয়স 70-এর উপরে, ডায়াবেটিসও নাই। মাশাআল্লাহ, ডায়াবেটিসই বলে নাই। কেন? এরার গুনাহ কম, আমরার গুনাহ বেশি। এরার মোবাইলের গুনাহ নাই। আমরা হারার আগাম তুফান দিয়ে পিএইচডি করে ঘুমাই, এর ঘুমই ধরে ফজরের সময়, তে হেরে দর্তনাতে কেমনে? এই জন্য গুনাহে মুরব্বী যারা যারা কিন্তু গুনাহ কম, মোবাইলের গুনাহ নাই, নাচানাচির গুনাহ নাই, মোবাইল কি তো বুঝুই না এরা। আর আমরা মাশাআল্লাহ সুট্টু ফুলা বানাই, হেও সব বুঝে। আমার একটা বাতিজা একটা শুরু বালা করে কথা টথা কইতে না, তে দেখি একদিন মোবাইল এমনি এখন মিনা কার্টুন, আমি কি তারে মিনা কার্টুন কই করে দাঁড়ানে দিয়ে মিনা কার্টুন কয়েছি রে, হ্যাঁ মিনা কার্টুন আয় পড়ছে। অথচ হ্যাঁ বালা করে কথা কইতে পারে না। আমি এটা দেখতে কইটা কিয়ামতের আলামত। এই ফুলাই কেমনি বুঝতো যেখানে কইলে এটা আয় পড়ে। আরেক বাতিজা হেও দেখি মাশাআল্লাহ ওইটা দাঁড়ে নিয়ে নিয়ে কইলে সবাই ইউটিউবে কইলে আয় পড়ে। ইডিয়ে এই ফিচ্ছেডিয়ে এখন পর্যন্ত বুঝা লাগছে। এই বুঝ কিন্তু এই মুরব্বীর নাই, বাস্তব বোঝেন অবস্থা। আমরার গুনাহ বেশি, এরার গুনাহ কম। আমরার 25 বছর এবার আগে আমরা চোখে জাপসা দিই, ঘটনা কিতা চোখ গেছে গা, আমরা কিডনির সমস্যা, হেমাদা সমস্যা, এইখানটা সমস্যা। আর এই বুড়ার এরার কে দেখেন চশমা ছাড়া এখন এরা কোরআন ঠিক করে। বাস্তব না বাস্তব? কেন? এরার চোখের গুনাহ কম, আমরা চোখের গুনাহ বেশি। আমরা তো পিএইচডি করে বইছি গুনাহ। এই জন্য সম্মানিত সুধী, গুনাহ থেকে বাঁচতে হলে একটাই আমাদের কাজ হবে, এটা হলো আমাদের ঈমানকে আরো শক্তিশালী করতে হবে। যার ঈমান যত দুর্বল, এরা শয়তানে গুতায় বেশি, এরা লড়াই বেশি। বাস্তব না বাস্তব? তো হাবিলে যে কাবিলে ওয়াজ করতেছে, খানাদা ঢুকতেছে না। কেন ঢুকতেছে না? শয়তানে তারে এত উত্তেজিত করছে, উত্তেজিত হইতে হইতে এক পর্যায়ে দেখবেন দুর্ঘটনা ঘটাইল। মানুষের যখন বেশি রাগ উড়ে গুসা করে, তখন একটা দুর্ঘটনা ঘটায়। কথা কই না দি? দুর্ঘটনা ঘটে কোন সময়? অতিরিক্ত রাগ গুসার কারণে, ঠিক কিনা? যেমন আমার কাছে ফোন আয়ে, বিশেষ করে প্রবাস থেকে এত ফোন আয়ে, প্রতিদিন কিছু না কিছু ফোন আইব, খান্নাকাটির ফোন। ফোনটা রিসিভ করলে হুজুর 5 মিনিট এ ডেকরে খান দে। আমি বলি ভাই খান্দা বাদ দেন না, কিতা ঘটনা কিতা? হুজুর তাহি বিদেশ হুজুর বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছিল, গুসার ছুট হুজুর আমি কইয়া লইছি, 3টা কইয়া লইছি, অন বউ আছে না গেছে। আমি তোরে আধা ঘন্টা যদি জুতাদা বাড়ি থাকতাম, আমি তুই ঘটনা ঘটাই আমার কাছে ফোন দিয়া কথা আছে না গেছে। কোনা হুজুর এটা তো রাগ কইরা কইছি। কিতা কইরা কইছে? রাগ কইরা কইছে, মানে তার মানে সন্দেহ আছে গেছে না এটা। আর আমাদের দেশে দেখবেন কুসংস্কার, কিছু সর্দার আছে, সর্দার বুঝুননি, বিচার যে করে মাতব্বর, এরা গ্রামের মধ্যে একটা নোংরা পলিটিক্স করে কি, যদি এরকম একটা কেস হয়, এরা মাত থেকে মাসির আদর তখন বাড়ে। বাদ এটা বলছে, এটা আমরা দেখতেছি
গুসার সুরে 3 কথা কইছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার বাঙ্গন আর মসজিদ বাঙ্গন সমান, এটা একটা মিলাই দিলে একটা ব্যবস্থা করে দিলাম। এ বলে সর্দার, কথা বুঝতেছেন? এই সর্দারেরা নিচে আখামের লাইসেন্স দিয়া দিত, যখন লাইসেন্স দিয়া দেয় এরা দুটা আবার আখাম করে, তখন এটার করে যা হয় একটা হালাল জাদা হয় না, সব হারাম জাদা হয়। আর এইভাবে সমাজে অনেক হারাম জাদা দুনিয়াতে আসছে। এই হারাম জাদাগুলা যখন বড় হয় তখন এগুলা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। 100% কোনো না কোনো দুর্ঘটনায় দুনিয়ায় আসছে, বাস্তব না বাস্তব? তবে জানি না রাখেন সর্দাইরা আর মাতব্বইরা এই যে মিলাইয়া দিছেন যে ডিআইব হারাম জাদা হইয়া দুনিয়াতে বাইটি যত আহাম কোহাম করবো, সর্দাইরা তুই খবরও গেল ডি খাইবে। অ্যাকাউন্ট খোলা দুমসে ডুববো, রিসার্চ দুমসে ডুবতেছে, তুই হঠাৎ করে দেখবে যে অ্যাকাউন্টে এত ঢুকলো কেন, বলে ও টুডু খাইয়া দিছে। তুই যে ব্যাংক খুলে আইছস তুই মরে গেছ গা, কিন্তু তোর খবর অটোমেটিক রিসার্চ হইতেছে বিদ্যুৎ গতিতে। সাবধান। আমরা কাছে ফোন দিয়ে আসি কান্নাকাটি করে, তা আমি কইলাম ভাই আচ্ছা কোন চায় আপনার নিয়ত কিতা, মানে আপনাকে হাসতে হাসতে কইলে তালা কইলে না হুজুর গুসা কইরা, আমি তো গুসা কইরা কইছেন তো বুঝলাম, তা আপনার কিতা মনে হয় আপনি কিতা নাচতে নাচতে হাসতে হাসতে ডং করতে করতে টাকা কইলিছেন এটা তালাক হয়? তালাক তুমি তো গুসা করি দে, যখন যখন তালাক কেমনে দে, রাগ করে দে না। হে আবার আমার জিগায় রাগ করে দিছিলাম, কথা বুঝতেছেন? রাগ কইরা তালাক দিলে যদি তালাক না হয় তো কেমনে হয়? আচ্ছা আমি আপনার একটা এক্সাম্পল দিই। পিস্তল একটা আতো লইয়া যদি আপনি ডান্স দেন, নাচেন, আর খুব হাসাহাসি করতে করতে আজকে মেরে দিচ্ছেন, মরবনি? এটা তো হাসতে হাসতে দিছে, গুলি করছে, নাচতে নাচতে গুলি করছেন, মরতে গেলে মরবনি? আবার যদি আপনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার বুকের মতো 4-5টা বয়া দেন, মরবনি? ভাই সাহেব ফোনটা শেষ করে লাগছে, এবারে কথা বল। এখন কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি হাসতে হাসতে গুলি করলে যদি একটা মানুষ মরে, রাগান্বিত করে যদি গুলি করেন তাও মরে। ঠিক তালাকের বিষয়টা এরকম, মানে হাসতে হাসতে দেন আর ডং করে দেন, 3 কথা কইছেন বউ গেছে গা, এটা রাগান্বিত করে দিলেও যাবে, হাসতে হাসতেও যাইব, কথা কোন ঠিক নেই? হ্যাঁ, কিন্তু আমাদের গ্রামের সিস্টেম হইলো গুসা করে দিছে, এটা ওই বুঝতে হইছে না, রাগ করে দিছে। আল্লাহ আমরা হেফাজত করো। এই কথা কই আমি ভুল কইছি না? এরকম হইতেছে। অনেক মানুষ বউ সারার পর আবার বউ লিয়ে খাইতেছে। অসংখ্য মানুষ জেনার মধ্যে প্রতিদিন লিপ্ত হইতেছে, সন্তান জন্ম দিতেছে, সবটি হারামজাদা জন্ম দিছে। টিডি বড় এসে ইমামের বিরুদ্ধে লাগতো না, আলেমের বিরুদ্ধে লাগতো না, তো খাসিতে লাগবে। বেজাল আছে তো, বেজাল প্রোডাক্টের মধ্যে সমস্যা। সম্মানিত শুধু তখন এই রাগান্বিত অবস্থায় শয়তান তারে এত উত্তেজিত করছে কাবিল রে, এক পর্যায়ে কাবিল হাত পাতল লইয়া হাবিলের মাথাত মেরে দিছে, মেরে দিছে শেষ পর্যন্ত। এত রাগান্বিত হইছে। এই কথাটা আল্লাহ কোরআনে বলেন, فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ। উত্তেজিত হইয়া সে কি করলো, এক পর্যন্ত হত্যা করে লইছে ভাই, মেরে লইছে ভাই। এই যে মারল, মারার পরে আমি আরেকটা কথা বলি, বুঝার চেষ্টা করে। মানুষ যখন গুনাহ করে অথবা বউ তালাক দেয়, তালাকটা দেওয়ার পরে কিন্তু তার অনুশোচনা হয়, তখন বললাম কি ঠিক নেই? এর আগ পর্যন্ত এর শরীরে এত শক্তি থাকে, এত স্পিড থাকে, 3 কথা কইয়া এরপরে এগে ব্রেক করে যে কইলাম কি তাহলে ওখান দেখবেন বেড়ি আমাদের করে এখান থেকে হেও খান কথা ঠিক নেই। হেও চিল্লা কিতা করলাম রে, কিতা করলাম রে, আমার 3টা বাচ্চা, হে বেড়িও খান দেয়, হেও খান। বাস্তব না বাস্তব? কিন্তু এই তালাক দেওয়ার আগে কিন্তু এই ভিতরে এই জিনিসটা আসে নাই। আসছে কখন? দুর্ঘটনা ঘটাইয়া। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে তখন তার ভিতরে এই জিনিসটা আসে যে আমি ঠিক করলাম, কথা কই না ঠিক নেই? কোনো সূচনা কিন্তু এর আগে আসে না, কাম ঘটাইয়া আসে। কেন? কারণ তখন আর শয়তান আমার কাছে থাকে না। শয়তানের দুর্ঘটনা ঘটাইয়া এখন আসসালামু আলাইকুম স্যার কাম করাইলেছি, এখন আপনাকে চিল্লা চিল্লি করেন, আমার কাম আমি সেরে লেছি। শয়তান জাগা তখন এ মাটির করে খান। এই জন্য রাগান্বিত যখন হয় মানুষ, মাটির দিকে তাকাইয়া
আউযুবিল্লাহ পড়তে থাকবেন, বুঝা লাগবেন যে আপনারা শয়তানে বর করে লিছে। যদি আপনার দুর্ঘটনা ঘটাইতে পারে শয়তান সাকসেস, আর আপনি যদি নিয়ন্ত্রণে থাকেন শয়তান ব্যর্থ হবে। কথা কই না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিল যখন তার এত নসিহত করলো, এত ওয়াজ নসিহত করছে, কিন্তু কোনো ওয়াজ নসিহত তার কাজে আসে না। শয়তান তারে এতটা উত্তেজিত করছে রে, উত্তেজিত হইয়া কলিজার টুকরা বাইটারে সে হত্যা করছে। হত্যা করার পরে সে এখন আশ্চর্য হয়ে গেল, জানি কি করলাম, অনুশোচনা আসছে এখন, হায় হায় কি করলাম, আমি কি করলাম, আমি আমার কলিজার টুকরা বাইটারে নিজের হাতে নিয়ে আমি হত্যা করলাম। এখন কাবিলেও কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া বাইকে জড়াইয়া ধরে কান্দে রে, আমার কলিজার টুকরা বাইটার আমি হত্যা করলাম। যেই ভাইয়ের সঙ্গে খেলাধুলা করলাম, একসাথে চললাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খাইলাম, আজকে একটা মেয়ের জন্য আমার কলিজার টুকরা বাইটারে আমি নিজের হাতে হত্যা করছি। যেমনই হোক আদমের সন্তান তো, নবীর সন্তান, এতটা খারাপ ছিল না, কিন্তু শয়তান এতটা উত্তেজিত করছে, হত্যা করার পরে সে গিয়া ব্রেক হইছে, এখন কান্দে, কান্নায় ভেঙে পড়েছে, মায়ের লাশ কাঁধে নিয়ে খালি গোড়ায় আর গোড়ায় আর গোড়া। একদিন দুই দিন না, কোন জায়গায় বলা হয়েছে প্রায় 1-2 বছর পর্যন্ত লাশ লইয়া খালি ঘুরছে, লাশে কেমনে থামাইব, লাশ ফসেও না, লাশ যে কেমনে দাফন করবো, কেমনে থামাইব, এই জ্ঞানও তার মাথাত নাই, জানে না এই সিস্টেম। বছর পর্যন্ত লাশ নিয়ে ঘোরাঘুরি করলো, কিন্তু তার মাথায় আসলো না যে আমি আমার বাইটারে কেমনে দাফন করব, আমার বাইটারে কোথায় রাখবো। ঘুরাইছেন হুজুরাই পড়ছে, হুজুর জুতায় পড়া, হুজুর লই পুরনো অসুবিধা নেই না, গড়িয়ে তো হয় 11:30। এখন চিন্তা করেন, মাইরা তো লাগছে, মাইরা লাবার পরে এখন তার ভিতরে এমন এক মায়া লাগছে বাইরের লেগে, এই মায়াটা তো মারার আগের দরকার ছিল। ভাই যে সমাজ করছিল যে ভাই আমার শরীরে শক্তি আছে, কিন্তু আমি তোমার উপর আঘাত করবো, কথা কি বুঝতেছেন? এই ভোলাবান বুড়া গাড়া বকরি না, বকরি দাঁড় কিনা বইসা সব লইছে কেন, আর এর মা বাপকে দেন ঘুমাইতেছে, ফুলাফান ভাড়াই দিচ্ছে, টুপি একটা মাথা দিয়ে কেউ আছে, কিন্তু হেবাটা করে ঘুমাই দিছে। হ্যাঁ ঠিক কন, হে তো ঠিক কয়, তোর বাপ যে ঘুমাইছে এটা তুই স্বীকার করলি মাইতে সামনে, তোর বাপের না সরম কইস না, ও স্বীকার করছে ঠিক হয়েছে। এখন দেখেন কাবিলের ভিতরে, এখন তার ভিতরে বড় মায়া লাগছে, বাইরে লেগে যায়, আমি কামটা করলাম কিটা, আমার সাথে ঘুমাইছে, আমার বাইটা আমার সাথে খাইছে, আমার সাথে ঘুরছে, খেলছে, খেলাধুলা করছি, আমি নিজের হাতে বাইটারে মারলাম কেন? এই ওয়াজ তো তোর আগে বুঝার দরকার ছিল। এখন চতুর্দিকে তাকায় আর আমার বাইয়ের এই মরা দেহটা আমি কোথায় রাখবো, কান্দে খালি হাঁটে, বাইয়ের লাশ কাঁদে নিয়ে ঘুরে রে, কিন্তু কোথায় রাখবে এই জ্ঞানটুকু তার মাথায় নাই। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাইয়ের চেহারার দিকে তাকায় কান্দে, কানতে কানতে একটা পর্যায়ে বাইয়ের লাশ সামনে লইয়া ওইভাবে বই রয়েছে, চিন্তা করতেছে কিতা কর, বছর গেছে গা, লাশ আর থামাইব যে, কবর দিব যে, জ্ঞান তার মাথায় নাই। তখন আল্লাহ এই কথাটা এটাও কোরআনে বলছেন, আল্লাহ বলেন فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب سأوارئ سوءة أخي فأصبح من النادمين। এবার দেখেন আল্লাহ করছে কি, হঠাৎ করে তার চোখের সামনে একটা কাক চিনেননি, খাওয়া তো চিনো, খাওয়াও তো না চিনো, কাদের কথা ইয়াদ করলে খাওয়ার কথা মনে হইব, সহজে বললাম যাক খাওয়া
দেখে আরেকটা মরা খাওয়ারে লই আয় এখানে বসে, হেডারে দুইটা লইছে, মরা একটা কাকরে আরেকটা কাকে দুইটা লই আয় না তার সামনে আমরা তুইছে, হে তো এর বাইরে লইয়া বই রয়েছে, বসাই রয়েছে কাকের বাইরে, দেখতেছে কাকে কি করে। তো কাক করছে কি, মরাডারে সাইডে তুইয়া এর ভাও দিয়া মাটি করতেছে, মাটি খনন করতেছে, হেতে তাকায়া তাকায়া দেখতেছে। মাটি খনন করার পরে এর হরে মরা কাকটারে আবার ওই গর্তের ভিতরে ফলাইছে, ফালাইয়া মাটি দিয়ে আবার এটার বরাট করছে। ওহন কাবিলে হায় আফসুস, হায় আফসুস, এই সামান্য একটা বিষয়, আজকে একটা বছর আমার ভাই মারা গেল, আমি এই যে মাটির নিচে যে তন লাগে এই জ্ঞানটুকু আমার মাথাত নেই। আজকে আমার শিক্ষক কাউয়া, বলুন শিক্ষককে, এখান থেকে একটা শিক্ষা আমাদের আছে। শিক্ষাটা হইল, যেই জামানায় যেই নবী আসে এই নবীর থেকে জ্ঞানী আর কেউ হতে পারে না। যেই জামানায় যেই নবী আসবে ওই নবীর থেকে জ্ঞানী আল্লাহ কাউরে দুনিয়াতে পাঠায় না। তাহলে সবচেয়ে বড় শিক্ষক আর জ্ঞানী হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা কয় না? তাহলে এই শিক্ষাটা তো সে আদম নবীর থেকে শিখার কথা ছিল। আল্লাহ না হুজুর আসে খাইছে না, আচ্ছা চিল্লা ছিল উজুর আইছে, কোন খাইব, খাইয়া টাইয়ার পর আইব সব উজুরও তাড়াতাড়ি খাইয়া তাড়াতাড়ি আয় পড়ুক। এই গরমের মধ্যে আর কত বইতাই, আপনারও তো ভালোই লাগতেছে, বই লড়ুন না উজুর আয়ুক। এখন আপনারা কথাটা বোঝার চেষ্টা করেন, বলুন তো দেখি সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহর কিতাব আদম নবী তখন নবী হিসাবে পাঠাইছে, সবচেয়ে জ্ঞানী তো আদম নবী। শিক্ষা তো দিব আদম নবী, নবীর কাছ থেকে তার এই শিক্ষাটা ভাবার দরকার ছিল নি? তাহলে শিক্ষা পাইলো কোত্থেকে? খাওয়ার থেকে। জামানার সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহর নবী, এই নবীর থেকে শিক্ষা পাওয়ার কথা কিন্তু হয়েছে খাওয়ার থেকে। কারণটা কি? এই কারণটা আমনে আমার বুঝে আসা দরকার। এতটুক বুঝলে আর ওয়াজ বুঝতে লাগতো না। তার মানে হলো যে যেরকম তার জন্য শিক্ষক ওই রকম। কথা বুঝতেছি না? আমনে যে তালের মুসল্লি আপনার লেগে ইমামও ই তালেরই, আমনে যে তালের মুসল্লি আপনার লেগে কিন্তু খাবার ইমাম আইতো না। কথা কই না দি? এই বুলাবান কথা কই না, আমার কথাটা বুঝাইতে পারছি? আপনি যেরকম মুসল্লি আপনার জন্য ইমাম ওই রকম হইব, আপনার লেগে কাবার ইমাম হইতো না। আমরা এলাকা দিয়া ফিসাব, তার কথাটা ফিসাব হবিগঞ্জে তো মিডিয়ার মধ্যে একদিন ওয়াজের মধ্যে বলতেছে যে আমি মক্কা শরীফ গেছি কিন্তু আমি কোন ইমামের পিছনে নামাজ পড়ছি না। বিশ্বাস না হইলে ইউটিউবে চার্জ দিয়ে দেখুন। এ ওয়াজের মধ্যে কইতেছে, গর্বনিয়া কইতেছে। আরেকটা পীর আছে আমরার এলাকা দিয়ে, এই আমরার এলাকা দিয়ে পীর আছে, এটা সিগারেটও খায়। হেও ওয়াজের মধ্যে কইতেছে যে আমি মক্কায় গেছি ওয়াজ করবার লেগে কিন্তু কোন ওয়াহাবির পিছনে ওয়াজ করছি না। ও ভাই রে, ওয়াহাবি কেটাতে মক্কার ইমামরে ওয়াহাবি বানাইছে। সে স্বীকার করছে মক্কার ইমামের পিছনে সে নামাজ পড়ে নাই। তখন আমার মাথায় এলো, আরে কাবিলের কথা আমার মাথা, কথা তো সত্য। হে যেরকম এর তো ইমাম ইরম হওয়ার দরকার। এর মতো জঘন্য মুসল্লির জন্য কাবার ইমাম প্রয়োজন নাই। কথা এখন বাস্তব না বাস্তব? নাইলে মানুষ লক্ষ টাকা খরচ করে যায়। ও ভাই এরকম পেয়ারার মধ্যে ওয়াজ করেন না, এমনও কথা কয়, এমনও কথা কয়, এরকম কথার মাঝখান দিয়ে কথা কয় না, কথার মধ্যে ভেস লেগে যায়। আপনারা এত কথা হইলে কেমন হইব? আল্লাহর রাস্তায় কথা কই না। কথাটা বুঝাই বললে বলতেছি, আপনারা খারাপ লাগলেও কথাটা বোঝা দরকার। ইউটিউবে এই বক্তব্যটা আছে, আপনারা হুইনা লেবেন। আমি মন গড়া কথা বলতেছি। সে বলতেছে মক্কা মদিনায় গেছি কিন্তু খাবার ইমামের পিছনে সে নামাজ পড়ছে না। আপনি চিন্তা করেন, কাবার ইমামের পিছনে নামাজ পড়া এটা একটা কপাল লাগে না? এটা তো কপালের ব্যাপার। এটা যার কপাল বালা হে ওই কাবার ইমামের পিছনে নামাজ পড়তে পারে। কাবার ইমাম কি তোর মতো বিড়ি টানুই না? একটা কাবার ইমাম মানে গোটা পৃথিবীর ইমাম। এবং যেই সেই লোক কাবার ইমাম হতে পারে না,
তোর মতো কত বড় কপাল পুরা বদনসিব, কাবায় যাওয়ার পরেও কাবার ইমামের পিছনে তুই নামাজ পড়ছত না। তোর কপাল তো আধা ঘন্টা জারু দা বেরেনি দরকার আছে। যেমন কপাল ফুরালে তুই দুনিয়াতে আইসত করে মইরা যাই কে তুই, তোরে পেট্রোল দিয়ে জ্বালালে অন দরকার। চিন্তা করছেন কথাটা? আবার গর্ব নিয়ে হইতেছে গেছি ঠিক হই, এটার পিছনে নামাজ পড়ছি না। বেটা কাবার ইমাম তো যেই সেই লুক হয় না। তোরা তো ঢাকা শহরের একটা বালা মসজিদে নামাজ পড়াবার যোগ্যতা নাই। সারাটা ঢাকা টুকাইও তোরা পাওয়া যাবে না, কারণ একটা ইন্টারভিউ দিয়ে ঢুকার মতো ক্ষমতা তোদের নাই, আল্লাহ তোরা দিছে না। সূরা ফাতিহা তোরা শুদ্ধ হয় না। ঠিক আছে? আবার খাবার ইমামের পিছনে নামাজ পড়ছে না, এটা গর্ব করে কয়। তো কেন? কারণ আমি যেরকম আমার ইমাম এরকম, আমি যেরকম ছাত্র আমার উস্তাদ এরকমই। কাবিল যেমন দুষ্ট ছিল, তার শিক্ষক নবী হতে পারে না, তার শিক্ষক কাউয়া। কথা হয় না? তার শিক্ষক আমরা দেশের অনেক নেতারা দেখবেন বুক ফোলায় হয় আমরা মইরালা এখন মৌলবীদের জানাজা পড়ান লাগতো না, আমরা জানাজা আমরা লুকিয়ে পড়াইতে পারি। এরকম বক্তব্য দিয়ে একজন মারা গেছে। মারা যাওয়ার পরে দেখি আর জানাজা পড়াইছে পাকিস্তান থেকে একটা দাড়ি মারি নাই, কিছু নেই। এজন জানাজা পড়াইছে, আমরা কই যেমন মুর্দা এমন ইমাম। মাশাআল্লাহ মিলছে। কারণ তোর মতো মুর্দার জানাজা ভালো আলেমের দরকার নাই, এই তোর মতো আরেকটা দরকার। আল্লাহ মিলাইও দিছে। বাস্তব না বাস্তব? আমি যেরকম আমার ইমাম এরকম। কাবিলের জন্য ছিল সবচেয়ে বেশি বড় শিক্ষক, যুগ শ্রেষ্ঠ আল্লাহ যারে পাঠাইছেন নির্বাচিত কইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম একজন শিক্ষক তুইয়া এ কবর খনন শিখছে হইলো খাওয়ার থেকে। কেন? আল্লাহ আদম নবী দিয়া তারা শিক্ষা দেয় নাই, আল্লাহ খাওয়ারে বাড়াইছে শিখ বালা করে। কেন? অহংকার। ভিতরে কি? আমার যুবক বান্ধব, কাবিলের ভিতরে অনুশোচনা আসার পরে সে আফসোস করে বলতেছে, হায় আফসোস, একটা বছর ধরে আমার ভাইয়ের লাশটা লইয়া আমি অলিতে গলিতে ঘুরতে লাগলাম, আর চিন্তা করতে লাগলাম আমার বাইরে কোথায় রাখবো, কিভাবে রাখবো। কিন্তু আজকে আমার চোখের সামনে কাওয়াইশা আমারে শিখায়া দিল, কাকাইশা আমারে শিখায়া দিল কেমনে মরা দেহটারে মাটির নিচে গাতাইতে হয়, কবর দিতে হয়। আজকে কাউয়ার থেকে আমি শিখলাম। কথা কি বুঝতেছেন? কাক থেকে আমার শিক্ষা গ্রহণ করতে লাগলো। যুবক ভাইরা আমার, এই জন্য আমি যদি সহি থাকি, আমার জন্য সহি একজন লোক থাকবে। কথা হয় না? আমি যেরকম আমার জন্য এরকম। তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, গুনার আগে আপনাকে বুঝতে হবে যে আমার উপরে শয়তান বর করছে। শয়তান যখন গুনার দিকে আপনারে দাবিত করতে থাকবে, আপনি বুঝে নিবেন আমারে ওয়াসওয়াসা দিতেছে আমারে জাহান্নামে নেওয়ার জন্য। এই শয়তান যদি আমার কলব থেকে আমি দূর না করতে পারি, এই শয়তান যদি আমার কাছ থেকে দূরে না সরাইতে পারি, এই শয়তানের ওয়াসওয়াসা আমারে জাহান্নাম পর্যন্ত নিবে। কথা হয় না? শয়তানের ক্ষমতা কি কম? শয়তানেরও ক্ষমতা বেশি রে। কারণ আদম নবীরেও জান্নাত থেকে দুনিয়াত লই পড়ছে। কি শয়তান না? কি তো মনে করেন এর পাওয়ার কি কম? বড় নাটক করতে পারে শয়তান। আপনাকে এমন ভাবে উত্তেজিত করবে, তখন আপনি নিজে নিজে শুরু করবেন ইস্তেগফার শুরু করবেন, আর বুঝবেন আমারে শয়তান ধোঁকা দিতেছে। শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক আমাদেরকে অস্ত্র দিছে। শয়তান থেকে বাঁচার লাগিয়া, শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমনকে মারার জন্য, দুশমনের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র তো দিছে। অস্ত্র তুই আপনি কাজে লাগাইতে পারতেছেন না, আপনি সাথে সাথে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। দেখবেন শয়তান আস্তে 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 আপনার রাগ টাগ সব পানি হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? কারণ শয়তানের সাথে যুদ্ধ করাটাও একটা ইবাদত। কথা হয় না? ইবাদতের মাধ্যমে যেমনি ভাবে আল্লাহর প্রিয় হওয়া যায়, ঠিক তেমনি ভাবে শয়তানের সাথে যুদ্ধ করে যদি আপনি নেক আমল করতে পারেন, এটা আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। কথা হয় না? আমার যুবক ভাইরা, কাবিল কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে এত ওয়াজ নসিহত কাবিল করলো রে।
কিন্তু তার কানে ওয়াজ ঢুকলো না। ভাই তারে এত বারবার ওয়াজ করলো, ভাই আমার কোনো দোষ নাই, আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে, আমার কুরবানি আমার মালিক কবুল করছে, আপনার কুরবানি মালিক কবুল করে নাই, এখানে আমার কোনো দোষ নাই, আপনি কেন আমারে হত্যা করবেন? এরপরও কাবিল হাবিল বলল, আপনি যদি হত্যা করার জন্য আপনার হাত আমার দিকে বাড়ান, ওয়াদা দিলাম আমার হাত আপনার দিকে আমি বাড়াবো না। এইভাবে তারে ওয়াজ নসিহত করছে, কিন্তু তার কানে ওয়াজ ঢুকে নাই, হত্যা করেই ফেললো। একমাত্র কারণ হলো তার ভিতরে হিংসা। কথা হয় না? হিংসা হলো আমার সুন্দর বোনটার এসে বিয়া করবো, এটা বরদাস্ত করতে পারে নাই। তাই আমাদের ভিতর থেকে অহংকার হিংসা দূর করার দরকার আছে না নাই? কথা হয় না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি দিই, সব ঠিক আছে, কিন্তু আমার ভিতরে কি আছে? হিংসা, অহংকার। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আগুন, যেই আরেকজনে ভালো খায়, ভালো পরে, ভালো চলে, এটা সহ্যই করতে পারে না, এটা তার ভিতরে একটা অশান্তি। মনে করেন পাশের বাড়ির মানুষ সরকারি চাকরি করে, লেখাপড়া করে, বেটা চাকরি পেয়েছে, হে এখান থেকে এটা সহ্য করতে পারে। এই যে ভিতরে আপনার আরেকজনে দেখলে আপনার জ্বলে, এই জ্বলাটা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিবে। হ্যাঁ কথা কই না দি? আপনি 5 ওয়াক্তের মসজিদের মুয়াজ্জিন হলে কি হইব? আপনি তাহাজ্জুদ পড়লে কি হবে? আপনার ভিতর বালা না, আপনার মানুষের বালা দেখতে পারেন না। আর বালা যদি না দেখতে পারেন, বুঝবেন যে আপনার ভিতরে গন্ডগোল আছে। আপনার আমল, আপনার ইবাদত সব আগুনে যেভাবে কাঠ জ্বালায় সব বরবাদ করে দিবে। শুধু ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কয় না? শুধু ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যদি সম্ভব হইতো, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করলো একটা দ্বীপের মধ্যে বইয়া। দ্বীপ বুঝুননি? কিতান দেখো, চতুর্দিকে পানি, মাঝখানে একটা চর, এটার নাম হলো দ্বীপ। অনেক পরে কথা কয়, আগে তো দ্বীপটা বুঝতেই পারবে। সেন্ট মার্টিন গেছেন নি? কেউ গেছে না, চিন্তাও না। এরকম মনে করেন নদীর মাঝখানে অথবা সাগরের মাঝখানে যে বালু কেন জমে না, দেখবেন এই মাঝে গর্ত তুলে তোরা হয়, এটারে দ্বীপ কয়। তো একটা দ্বীপের মধ্যে একজন লোক 500 বছর ইবাদত করছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে যে 500 বছর ইবাদত করতে গিয়ে তার একটা গুনাহও নাই। দেখুন তো সুবহানাল্লাহ, 500 বছর ইবাদত করছে, কি নাই? একটা গুনাহও নাই। তো এই একটা গুনাহও নাই 500 বছর ইবাদত কইরা। আল্লাহ রাসূল কয়, এই ব্যক্তিটা একদিন আল্লাহর দ্বারে দোয়া করছে, তো মালিক আপনি আমারে মৃত্যুর সময় সেজদারত অবস্থায় মৃত্যুটা দিবেন, সেজদারত অবস্থায় আমার মৃত্যু দিবেন, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি সেজদার থেকে মাথা উঠায় আপনার সামনে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা 500 বছর আমার মালিকের ইবাদত করলো রে, একটা গুনাহ করলো না, এই লোকটা যদি আল্লাহর কাছে দোয়া করে, বুঝেননি দোয়া কবুল হইব, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেছে। লোকটা মৃত্যুর সময় সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা সেজদার থেকে মাথা উঠাইব আর আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে দেখার পরে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাটা আমার 500 বছর ইবাদত করলো, একটা গুনাহও আমার বান্দা করে নাই, আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। কথাটা মনোযোগ দিয়ে শুন, আল্লাহ কি কইছে? দয়া মায়া দিয়া বান্দারে জান্নাতে ঢুকায়া দে। এই লোকটা ছিল বনি ইসরাইলের লোক। জানেন না, রাখবেন বনি ইসরাইল কিন্তু মারাত্মক জাতে কি ছিল? ও বনি ইসরাইলি ছিল। এই লোকটা তখন পিছন থেকে চায়, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো,
তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? যাতে কিতা বনি ইসরাইল আল্লাহ কয় আরে দয়া মায়া করে জান্নাত দে, আরে তো ফিসা দেখা রিয়া কয় তে দয়া মায়া করে যদি জান্নাত দিবেন তা আমার আমল কাছে কই। এরপর আল্লাহ আবার বলতেছে এ ফেরেশতারা, এই বললাম 500 বছর ইবাদত বন্দি করতে গিয়ে একটা গুনাহ করে নাই গো। আমার বন্দাটারে আমার দয়া মায়া দিয়া বন্দারে জান্নাতে ঢোকায়া দে, কিন্তু যাতে কি বনি ইসরাইল আবার পিছন দিকে তাকায়া কয় মালিক দয়া মায়ায় যদি জান্নাত পাওয়া লাগে গো, 500 বছরের ইবাদত বন্দেগী আমার কোথায় গেল? এখন আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস না আমার কাছে? বলে হ্যাঁ। তে লাইনো দাঁড়া, দাঁড়া লাইনো, সুজা জান্নাত দিছান তোর ভালো লাগে, তুই তো যাতে বনি ইসরাইল এটা তো আমার জানা আছে। তেনে খারো লাইনো খারো, এরা যে লাইনো খারা করছে জানেন নি কত বছরের লাইন? ওই একটা কইতে পারেন, ওই ওয়াজ করতাম গুরুস্থানে বইছে আমি ওয়াজ করতাম। হ্যাঁ কথা বুঝুননি, লাইনও যে দাঁড় করাইছে কত বছর? 50,000 বছর। এরপরও সুবহানাল্লাহ, এটা আনসার হিসাবের এলাকা যদি আসে এই অবস্থা হয় আপনার আর কই তো মুর্দার সামনে ওয়াজ করলে তো খবর 2-3 জন হারিয়ে গেল ওই লোকখানে। এরপর আপনার খবর নাই, আমি এমন একটা মুসিবত আছে আপনার তারে আল্লাহ সুদা দিছে জান্নাত, কথা বুঝতেছে? কিন্তু হে কিতা কও দয়া মায়া না আমার 500 বছর ইবাদত কর, 2 বার খাওয়ার পর আল্লাহ হয়তো লাইনও খারো, লাইনও যারা দাঁড় করাইছে জানেনি কত বছর? 500 বছর। খারো লাইনও দাঁড়ানির মানে হিসাব কিতাব দিয়ে এর পরে যা। এখন সে লাইনও দাঁড়াইছে, ওই যে 500 বছরের ইবাদতের ভিতরে একটা অহংকার ঢুকছে, এর লেগে কইছি অহংকার জীবন শেষ করে আলা। এর ভিতরে তকব্বুরি ঢুকছে, আমি 500 বছর ইবাদত করছি আমার একটা গুনাহ নাই, এটা বেড়াগিরি দেখাইতেছে। আল্লাহ দিছে রে দয়া মায়া করে জান্নাতে, এখন আমার ইবাদত কর আল্লাহ খারো, তুই ইবাদতের হিসাব লাইনও খারো, লাইনও খারি এর হিসাব দিতে তো দিছে তার। এখন লাইনও খারাপ করে, এখন লাইনও যে দাঁড়াইছে সূর্য কই আছে? সূর্য লাইনে আছে নিচে, হাসরের মাঠে সূর্য কই থাকবো? এখন আছে কোথা? এখন আছে কমপক্ষে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, এরপর তাপ সহ্য করতে পারতেছি না। কথা কই না তুই? আজকা যে রুদ্র গেছে সব্বনা সব্বনা বুঝা গেছে আমরা সৌদির মাড়ায় পড়ছি, এই পরিমাণ রুদ্র দিছে। অথচ এই সূর্যটা বর্তমান বিজ্ঞান বলে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। সুবহানাল্লাহ। এরপর মাটি ফাইটা যায়, আর সেদিন মাত্র কয়েক হাত উপরে সূর্য হারা থাকবে। বুঝুন অবস্থাটা কি? লাইনও দাঁড়াইছে, সূর্য তার মাথার উপর, সর্বপ্রথম সূর্যের তাপে মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলি গলে 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 পড়তে থাকবে। পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। এবার বাংলা চিৎকার দিয়ে বলে মালিক পানি দেন, আমারে পানি দেন, কলিজাটা শুকাইয়া আমার একেবারে শুকায়া গেছে, দেন না একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। এমন চিৎকার দেওয়া শুরু করছে। ফেরেশতারা কয় এত চিল্লাচিল্লি করস কা? সুজয়া করো। এতক্ষণ তো তারা সম্মান দিছে, ভিআইপি ছিল, এখন সে সাধারণ খাতারও দাঁড়াইছে। এখন হয়ে গেল সাইলেন্ট, বেশি চিল্লাচিল্লি করেন, ফিডায় ট্যাঙ্গের ঠঙ্গি ভেঙে গেলাম, আওয়াজ কম দে। কই ভাই আমার পানি দেন, পানি কি চাইলি পাওয়া যাবে? এখানে পানি খাইতে গেলে কমপক্ষে 500 বছরের ইবাদত লাগবে 1 গ্লাস পানি। সুবহানাল্লাহ। তাই কত বছর ইবাদত করছে? 1 গ্লাস পানি খাইতে ইবাদত লাগে কত বছর? 500 বছর। এমন ভাবে কলিজা শুকাইছে, পানির জন্য পাগল হয়ে গেছে। জিজ্ঞাসা দেয় আমার 500 বছরের ইবাদত যদি লাগে, আমি পানি খাইতেছি। চিৎকার দেওয়া শুরু করলো, পানি 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 বলে। তখন তার 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, বিনিময় হলো 500 বছরের ইবাদত। পানিটা যখন পান করছে, তখন তো দেখি এত পিপাসার মধ্যে 1 গ্লাস পানি কি তার তৃষ্ণা নিবারণ হবে? তৃষ্ণা নিবারণ হয় না। কলিজা পাটা পিপাসার মধ্যে 1 গ্লাস পানি তার কলিজা ভিজেও নাই। এখন পানি পান করার পরে আবার চিৎকার শুরু করছে, আমারে পানি দাও পানি দাও পানি দাও। কয় এখন আর
আরো 500 বছর ইবাদত আসেনি তার ইবাদতের অ্যাকাউন্টে কোনো কিছু না, সব খালি। আল্লাহ বলেন বান্দারে জাহান্নামে লইয়া যা, এর তো কুছা নাই, এখন কই যাব? এক গ্লাস পানি দিয়া তার সব শেষ। বেড়াগিরি যে করছিন ইবাদত করছে, অন নাই অ্যাকাউন্টে বিন্দু পরিমাণ ইবাদত, অন কই যাব? জাহান্নাম। বেরে থাই না দূরে লইতে জানা যা, তাও না যা, অন পিছন দিয়া ছায়ার আল্লাহ আমার ইবাদত লাগবে না। আপনার দয়া মায়াটাই আমার জন্য যথেষ্ট ছিল, আপনার দয়া মায়াটাই যথেষ্ট ছিল। আল্লাহ কয় বান্দা ইবাদত যা ছিল পানি দিয়াই তুই মিঠাইয়া দিলি, তুই যে আমার কাছে হিসাব চাস। বলতো বান্দা 500 বছর ইবাদত করতে গিয়া কত গ্লাস মিষ্টি পানি আমি আল্লাহ তোরে দুনিয়ায় পান করাইছি, কত গ্লাস পানি তুই দুনিয়ায় পান করলি রে? বল, আমি দে তোরে একটা দ্বীপের মধ্যে চতুর্দিকে সমুদ্রের পানিগুলা হলো লবণাক্ত, ওই পানি পান করার উপযুক্ত না, কিন্তু আমি আল্লাহ দ্বীপের ভিতরে তোরে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম, তুই আমার ইবাদত করস, এই জন্য তোরে পানি পান করাইলাম। আর প্রতি অক্তে আমি তোরে জান্নাতি ডালিম খাওয়াইলাম, জান্নাতি ডালিম খাওয়াইয়া মিষ্টি পানি পান করাইয়া 500 বছর তোর হায়াত বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম। আমি মালিক যদি সুস্থ না রাখতাম, বল বান্দা ইবাদত কি তুই করতে পারতি? না, করতে পারতি না। পানি পান করাইলাম, এখন হিসাব দে 500 বছরে কত গ্লাস পানি খাইলি, 500 বছরে কতটা ডালিম খাইলি। আমি আল্লাহ সুস্থ রাখছি, পাই পাই করে হিসাব দে। বান্দা কি হিসাব দেওয়া সম্ভব? এবার বান্দারে জাহান্নামে না, বান্দা পিছন দিকে তাকায় কয় মালিক বুঝতে পারি নাই আপনার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভব না। কোনো মানুষ তার ইবাদত দিয়া, শুধু ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নাই। ইবাদত দিয়া জান্নাত পাওয়া সম্ভব না যদি আল্লাহর দয়া মায়া না থাকে। এখন এই ওয়াজ শোনার পরে আগামী কালকের থেকে ইবাদত বাদ দিয়া দিবেন? কথা কেন? ইবাদত যদি বাদ দিয়ে হুজুরে কইছে ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যেত না, তাহলে যাইবেন কেমনে? দয়া মায়া, তো দয়া মায়া করবো কারে? সরকারি চাকরি কারে দেয়? লেখাপড়া আছে যার, কথা কয়টা? লেখাপড়া থাকলে না সরকারি চাকরি দিতাম। আপনার লেখা নাই, পড়া নাই, আপনার নাম লেখতার না, লাইনকে দাঁড়াইছেন, কিতাব লেখাইছ বলে সরকারি চাকরি হতাম। কোনছেন কিতাতে বাইরিব খাসা খঞ্চি দিয়া আধা ঘন্টা ফিটানির পরে কইব বাড়ি কো বলে মমিশিক যাবে যা। তুই জানোস তা দেনা সার্টিফিকেট লই এমন লাগে। তো আল্লাহ দয়া মায়া করবে তাদেরকে যাদের ইবাদত আছে, কথা কই না? দয়া মায়া তাদেরকে করা হবে যাদের ইবাদত বন্দেগী আছে, আল্লাহ তাদেরকে দয়া মায়া করবে। আর যদি মনে করেন যে শুধু ইবাদত দিয়া জান্নাতে যাব, ও বনি ইসরাইলের লোকের মতো। বাস্তব না বাস্তব? আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমাদের